শহীদ মিনার ব্রিটিশ তৈরি করে গেছে, ব্রিটিশের জমানা এগুলো করে গেছে। ভারত স্বাধীন হওয়ার পরে এখন ভারত সরকারের তরফ থেকে এইসব শহীদ মিনারগুলো সাধারণ মানুষ আসে দর্শন করতে। আগে সিঁড়ি ছিল, উপরে ওঠা যেত। আমার যখন 13-14 বছর বয়স, তখন ওই শহীদ মিনারে উপরে উঠে কলকাতা শহর দেখতে এসেছিলাম। তো সেগুলো তো আমি ভুলিনি এখনও। আর তার নিচেই এখন এসে বসে এই কাহানি গল্প শোনাচ্ছি। এগুলো তোরা দেখে এটা তোদের আতঙ্ক বিস্ময়কর লাগছে। হ্যাঁ, আজ থেকে 60 বছর আগে। তো 60 বছর আগে তুই কোথায় ছিলি? কোথায় ছিলি তখন? কোনো ঠিক ঠিকানা ছিল না কোথায় ছিলি। সব বিচার ব্যবস্থা হয়ে তোকে পাঠিয়েছে। তো যাই হোক, এসেছিস, ভালোই হয়েছে। আমার সঙ্গে মোলাকাত হয়েছে, কি বলে, আছিস, ঘোরাফেরা করছিস, সব ঠিক আছে। কিন্তু সমস্যা হলো একটাই, যে মাঝে মধ্যে এই বেড়াতে এসে বাস ধরে চলে যেতে হবে মন্দারমণি নয় দীঘা। সেইখানে গেলে 2-4 দিন ঘুরতে হবে, থাকতে হবে। হ্যাঁ, সমুদ্র জলে চান করতে হবে, একটা ভালো হোটেল থেকে হোটেলে খাওয়া দাওয়া করতে হবে, ঘোরাফেরা করতে হবে। হ্যাঁ, এইসবগুলো প্রয়োজন আছে, কিন্তু তুই তো সেদিকে ভিড়ছিস না। দেখ আবার এদিকে আবার পাগল টাগল ঘোরাঘুরি করছে কিনা। এইসব আর পিছনে সাত্রাম করে থাপ করে মারবে, মেরে চলে যাবে। এর আগেও তো একবার হয়েছিল এরকম, হঠাৎ কিচ্ছু নেই, এসে ভ্রাম করে মেরে দিল, দিয়ে পালিয়ে গেল। তো এইসব ঘটনাগুলো ঘটে থাকে, সেগুলো তো একটা ভিডিও রেকর্ডিং করে রাখা উচিত, মানুষকে দেখানো উচিত। যে সন্ধেবেলায় কাজকর্ম নেই, কি করবে? চলো কি কচুরি খেলাম, জিলিপি খেলাম, খেয়ে বেলগাছিয়া মেট্রো থেকে টিকিট করে চলে এলাম শহীদ মিনার। কীভাবে টিকিট কাটলাম? হ্যাঁ, কীভাবে টিকিট কাটলি সেটাও একটা স্মরণীয় বা বিস্ময়কর জিনিস। হ্যাঁ, মানি ব্যাগ আনিনি। মানি ব্যাগ আনিসনি, সেই এতে কি বলে ওগুলোকে, ওতে ছবি তুলে ক্লিক 2খানা টিকিট বেরিয়ে আসলো। আবার কালকে পূর্ণিমা, এই পূর্ণিমার জন্য সেই চাঁদ, সে তার জায়গায় বসে আছে, চাঁদের মতন কাজকর্ম করে চলছে।